ডেভেলপ করতে হলে ফার্স্ট দরকার সেফটি এন্ড সিকিউরিটি। আমি অনেক বাঙালির সাথে কথা বলে জানলাম যে এখানে একটাই বিজনেস, সেটা হলো স্ক্যাম বিজনেস। আসসালামু আলাইকুম দর্শক, কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে বলছি আমি মোস্তফা ফিরোজ। আপনারা জানেন যে আমি এই মুহূর্তে নমপেন সফর করছি, আজকে চতুর্থ দিন, আর দুদিন পরেই চলে যাব। বাংলাদেশিদেরকে খুঁজতে খুঁজতে অনেকেই দেখছি যে যারা অনেক কাজের জন্য এসছেন, কাজ খুঁজে বেড়াচ্ছেন, কাজ করছেন। আবার এমনও আছেন যে বাংলাদেশিরা আসছেন এখানে ব্যবসার কোনো সুযোগ সুবিধা আছে কিনা, যেহেতু একটা গরমের দেশ, অনেকে শীতের দেশ থেকে আসছেন, এসে চেষ্টা করছেন যে এখানে কোনো ব্যবসা বাণিজ্যের কোনো সুযোগ সুবিধা আছে কিনা। আপনাদেরকে একজনের সঙ্গে পরিচয় করে দেব। তিনি দীর্ঘদিন কানাডায় বসবাস করছেন, তিনি এসছেন কম্বোডিয়ার রাজধানী নমপেনে। তার সঙ্গে পরিচয় হলো কিছুক্ষণ আগে, তো তার কাছ থেকে জানি এবং শুনবো যে ওনার অভিজ্ঞতাটা কি। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো যে আপনি তো গতকালকে আসছেন, আচ্ছা, তো আপনার অভিজ্ঞতাটা একটু বলেন। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আমি থাকি টরন্টোতে। কত বছর আছেন আপনি টরন্টোতে? 18 বছর। যেটা অভিজ্ঞতা হইলো, একটা দেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রি, আমার হোটেল ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড, ডেভেলপ করতে হলে ফার্স্ট দরকার সেফটি এন্ড সিকিউরিটি। জি, আমি ব্যক্তিগত বলবো সেফটি সিকিউরিটি দুটো একটাও নেই, কারণ এখানে চিট হয়। আচ্ছা, চিট কিরকম হয়, আপনি পুলিশের কাছে যাবেন, পুলিশ হয়তো আপনার কাছে টাকা চেয়ে বসবে। কিন্তু আপনি তো মানে কানাডার পাসপোর্ট হোল্ডার, তাই না? তো আপনার জন্য তো এরকম হওয়ার কথা না। ডাজন্ট ম্যাটার, কানাডা পাসপোর্ট হোল্ডার যাই না, ঢোকার জন্য না। আমি যদি বিজনেস করতে যাই, জি, সেখানে যদি পয়সা দিয়ে সব করা লাগে, পয়সার মাধ্যমে চেঞ্জ হয়, তো ওইখানে তো অ্যাডমিনিস্ট্রেশন নাই। আজকে একজন এসে আমাকে ঠেকাইলো, পয়সা দিয়া দেওয়া না হয় তুমি হবে, তো এই জন্য আমি এখানে কমফোর্ট ফিল করি না। আমি বেটার কমফোর্ট ফিল করি থাইল্যান্ডে, হয়তো কিছু করা যায় কিনা। এরপরে আমার নেক্সট সফর হলো থাইল্যান্ডে। থাইল্যান্ডে অনেক বাংলাদেশিরা ভালোই করতেছে। তা আপনি মানে কানাডা থেকে এই কম্বোডিয়া বা থাইল্যান্ডে চিন্তা করছেন কেন? থাইল্যান্ডে আমি একসময় পড়াশোনা করতাম 1999-এ হোটেল ম্যানেজমেন্টে। কম্বোডিয়া আসছি, আমার এক ভাতিজা থাকে এখানে। আচ্ছা, তো ভাবছিলাম ওর জন্য কিছু করা যায় কিনা এখানে। আচ্ছা, ও সেট হইলো, আমি জাস্ট সেট করার জন্য কিছু ফাইন্যান্সিয়াল হেল্প করলাম, অন্য কিছু। আচ্ছা, তো আপনার কাছে মানে সব মিলে বিভিন্ন জনের সঙ্গে তো নিশ্চয়ই কথা বলেছেন। জি, কথা বলে এক্সাক্ট আপনার অভিজ্ঞতাটা কি কারণে আপনার মানে নেগেটিভ মনে হচ্ছে কম্বোডিয়া? এই ধরনের এইটাই একটা নাইস লোকেশন। জি জি, এটা এই লোকেশনের জাস্ট রাস্তা দুইটার পরে এদের লোকাল লোকজন ওপেন মার্কেট, ওপেন সবকিছু বিক্রি করতেছে। তো একটা টুরিস্ট প্লেসে লোকালদের এরকম ওপেন মার্কেট বুঝানো হচ্ছে যে ওরা মাছ মাংস ওপেন বিক্রি করতেছে, সেফটি নেই, ওখানে মাছি ভন করতেছে। তো এইটা একটা টুরিস্ট প্লেসের জাস্ট এক্স্যাক্টলি পিছনে এরকম থাকলেও সেইখানে টুরিস্ট প্লেস বা ফরেনাররা তো ফিল করবে না। আর আমি অনেক বাঙালির সাথে কথা বলে জানলাম যে এখানে একটাই বিজনেস, সেটা হলো স্ক্যাম বিজনেস। স্ক্যাম যা চাইনিজরা করে নাকি, মানে স্ক্যাম তো বলতে গেলে এটা তো এক ধরনের প্রতারণা, একদম পুরোপুরি প্রতারণা। এখন ওটা তো আর সবার সম্ভব, আর ওটা আমি করবো না। আমি জাস্ট কালকেই ব্যাক করতেছি। তো ফাইনালি কি আপনি মানে ব্যাংককে ব্যবসা চিন্তা করবেন? অপশন থাকে, কারণ ব্যাংকক অলরেডি ওভারলোডেড। হ্যাঁ, অনেকেই ব্যাংককে ব্যবসা করতেছে, একটু টাফ হবে। সেখানে সেফ না, সেখানে আমি নিজেই তো আসবো না। রাইট, কারণ আমি যে পুলিশ যদি আমাকে একটা ফেক ডলার ধরাই দিয়া ছবি তুলে বলে যে তুমি ফেক নিয়ে হাঁটতেছো, পয়সা দাও, আর এইখানে ডলার কপি কইরা আপনি চেঞ্জ করলেন, হয়তো কোথাও গেলেন, কপি ডলার দিয়ে দিল, ইউ নেভার নো। সেটা একটা ডেঞ্জারাস। এটা আমি টোটালি স্যাড। এমনিতে দেখার জন্য লোকেশনে মানে টুরিস্ট হিসাবে ঘোরাফেরার জন্য ঠিক আছে, কিন্তু এখানে মানে সেফলি থাকতে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি। কারণ থাইল্যান্ডে আপনি সেফলি ঘুরতেছেন, এইটা এখানে হবে না। রাইট। আমি এর আগে ভিয়েতনামেও গেছিলাম। ভিয়েতনামে অনেক চেঞ্জ, ভিয়েতনামে অতটা ফিল করি নাই যে সেফ আছে কিনা। কিন্তু ভিয়েতনাম জাস্ট থাইল্যান্ডকেই ফলো করতেছে, এখানেও করতেছে, কিন্তু এখানে সেফটিটা ফলো করতেছে। সেফটিটা নাই। সেফটি ট্যুরিজমের ফার্স্ট কন্ডিশন। সেফটি এন্ড সিকিউরিটি দুইটা না থাকলে ট্যুরিজম ডেভেলপ করবে না। একই সঙ্গে বিজনেসও। হ্যাঁ, এখানেও লোকাল লোক বিজনেস করে না, সব ফরেনাররা করে। হয়তো বা চাইনিজরা ভালো করতে পারবে, ওরা হয়তো আগের থেকে অভ্যস্ত।
কিন্তু আমাদের জন্য না, আমার জন্য না স্পেশাল। রাইট, বুঝতে পারছি। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ। দর্শকের বাস্তব অভিজ্ঞতা যে তিনি এসেছিলেন একটা আশা নিয়ে যে এখানে ব্যবসা বাণিজ্যের স্কোপটা আছে কিনা, কিন্তু সামগ্রিকভাবে যে পরিবেশটা তিনি দেখলেন তাতে তার মনে হচ্ছে না যে এখানে ব্যবসা বাণিজ্যের জন্য এখন পর্যন্ত খুব নিরাপদ একটি জায়গা। সো তিনি আবার ব্যাংককে ফিরে যাবেন এবং সেখানে দেখবেন যে সেখানে ব্যবসা বাণিজ্য করা যায় কিনা। দর্শক, এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।